হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই শুনি আমাদের বাড়িতে নাকি মেহমান আসবে, আমার সেজো বোনের হাজবেন্ড আসবে। আসলে সেজো আপু আমাদের সাথেই বেড়াতে আসছিল, তো আজকে ওর হাজবেন্ড ওকে নিতে আসবে, যার জন্য রান্না বান্না করবে। এখানে মুরগির গোশত ছিল ফ্রিজে, সেটাকে নামিয়ে এরপরে ভিজিয়ে নিয়েছে। এবার এটাকে কেটে নিবে। আসলে ভাইয়া যেহেতু না বলেই আসতেছে, তাই আর কি অতটা বাজার করার সময় পাইনি, কারণ আমাদের বাড়ি থেকে বাজার অনেক দূরে, তার উপরে বাড়িতে কোনো পুরুষ লোক নেই, যার কারণে বাজার করা হয়নি। ফ্রিজে যা ছিল সেটা দিয়েই আজকে খাওয়ানো হবে। আর ভাইয়া একদিনের বেশি থাকতেও পারবে না, যার কারণে এইটাই আর কি আয়োজন করা হয়েছে একদিনের জন্য। তো এখানে মুরগির গোশতটাকে কেটে এরপর এর ভিতরে লবণ হলুদ মরিচ মেখে এরপরে গোশতটাকে ভালোভাবে ভেজে তারপরে আমার মা রান্না করবে। আমার মা ফার্মের মুরগি সবসময় এভাবে ভেজেই রান্না করে। আর এই তো এদিকে চিংড়ি মাছটাও কষিয়ে নিতেছে। চিংড়ি মাছ দিয়ে আলু ফুলকপির তরকারি রান্না করবে। আর এই তো এদিকে মুরগির গোশত ভাজা শেষ, এবার এটাকে বসাবে। তো এই তো এখানে সব মশলা কষিয়ে এরপর এই যে গোশত আলুগুলোকে দিয়ে এরপর এটাকে ভালোভাবে কষিয়ে তারপর এর মধ্যে ঝোল দিয়ে দিবে। আর এই রান্না বান্না শেষ হওয়ার পর দুপুরে খাওয়া দাওয়া করে নিছে। আর খাওয়া দাওয়া শেষ করে এরপরে বিকেলবেলা আসছে পিঠা বানানোর জন্য। তো এখানে চালগুলোকে সুন্দরভাবে বেটে নিতেছিল, আমিও বাটতেছিলাম আর আমার সেজো বোনও বাটতেছিল। চালগুলোকে বেটে এরপর পিঠা বানানো হবে। তো ফ্রিজে দুধ ছিল, সেগুলোকেও নামিয়ে এরপরে নিয়েছে। আসলে বাসায় যা যা ছিল সেটা দিয়েই আর কি জামাই আদর করা হবে। এখন বাজারে যাওয়ার মতো সময়ও নেই, আর বাজারে যাওয়ার মতো কোনো লোকও ছিল না, যার কারণে কিছুই আনা হয়নি। তো বাসায় যা ছিল সেটা দিয়েই আর কি আপাতত এইবারের মতো চালিয়ে দিবে। আর এই তো এখানে চালের গুঁড়াগুলো করা শেষ। এবার এই চালের গুঁড়ার ভিতরে গরম পানি দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে এরপরে এই পিঠাগুলোকে বানিয়ে দিবে। এই পিঠাগুলোকে আমাদের দেশে বলা হয় চাবা পিঠা। আপনাদের অঞ্চলে এই পিঠার নাম কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো পিঠাগুলোকে এইভাবে বানিয়ে এরপরে এই যে দুধগুলোকে জাল করে নিয়েছে এর ভিতরে একে একে করে দিয়ে দিবে। আর এটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে। আর এই চাবা পিঠা বানানো হয়ে যাওয়ার পরে এরপর বানাবে চিতই পিঠা। শীতের দিনে যেই সব পিঠা মানুষগুলো বেশি পছন্দ করে সেই সব পিঠাই আজকে বানানো হয়েছে। আর এই চিতই পিঠাকে গরুর গোশ অথবা হাঁসের গোশ বা খেজুরের গুড় দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এটা যারা খেয়েছে একমাত্র তারাই বলতে পারবে যে এর স্বাদ আসলে কেমন। তবে আমরা এবার এই পিঠাগুলোকে খেজুরের গুড় দিয়েই খেয়েছিলাম, খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল। আপনাদের কার কাছে চিতই পিঠা কি দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।